চুরি করলি? ফেরত দে বলছি, ফেরত দে। এই বুড়ি, কি বলছো? আমি চুরি করব তোমার এই নোংরা জিনিস? দেখো তোমরা সবাই, এই বুড়ি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। তোমরা ওর ব্যাগে দেখো, আমার কথা বিশ্বাস না হলে। চুপ করো, গরিবের বাচ্চা। এই ভিখিরিগুলো না এরকমই হয়। আর তোমরা এই বুড়ির কথা শুনে আমার মতো একটা ভালো লোককে অপমান করতে এসেছো। চলে যাও বলছি। গিরিধারী, আজকে কই মাছ আছে? পাবেন দাদা, পাবেন, সব আছে। ইলিশ, পাবদা সব একদম তাজা তাজা। হ্যাঁ হ্যাঁ। এই শালা পকেট মারে ধরেছি বেটা। ও মা, এ কি? এরা তো জোড়া ভাই নাকি? এই তুমি এখানে মাছ বেচছো, আর এই তোমার ছায়া মানে এই পকেট কাটছে? বাহ, কি কাণ্ড! রবিবারে তাজা হাটে। এই দেখে যাও তোমরা, এইদিকে এসে রঙ্গ, দেখে যাও। কি রে গিরিধারী, আজকে মুখ তেমন গোমরা কেন? সেই চোটটার জন্য নাকি? না দাদা, ওসব ভাবছি না, কিন্তু সত্যি তো আমাদের এত চেহারার মিল হলো কি করে? আপনি তো বললেন জোড়া ভাই। জানি না ভাই, তোর বাবা মা তো আগেই চলে গেছে, কিন্তু ছেলেবেলায় শুনতাম আরতি দিদির, অর্থাৎ যে আরতি বুড়ি গ্রামের শেষ প্রান্তে থাকে, তার একটা ছেলে নাকি হারিয়েছিল অনেক বছর আগে, হয়তো সেই দেখ। সত্যি বলছেন? আরতি দিদি, সেই যে ডাকাতির সময় সেই দিদি? আরে হ্যাঁ হ্যাঁ, সেই। তোর হয়তো সব জানা নেই। তুই যখন খুব ছোট ছিলিস, ওই ছেলেটা যদি বেঁচে থাকে, তোরই বয়সী হবে এখন, বুঝলি? সত্যি যদি আমার ভাই হয়, আজকে যেভাবে চুরি করতে দেখলাম, তাতে মনে হচ্ছে কিরকম ভাই পেলাম। মানুষ বদলায় রে, পরিস্থিতি মানুষকে খারাপ করে দেয়। তুই তো সৎ, হয়তো তোর রক্তের মানুষটাকেও সৎ পথে আনতে পারবি। ভাবনা কি, যা হবার তা হবে, ঠিক আছে? দিদিমা, এত সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছেন? আমি সঙ্গে করে এগিয়ে দিই? না রে বাবা, তুই যাবি কি করে? তোর বাড়ি তো উল্টো দিকে, আমি একাই যেতে পারবো। দিদিমা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। শুনলাম আপনার একটা ছেলে অনেক বছর আগে নাকি? হ্যাঁ রে বাবা, ছিল। নাম ছিল দিব্যেন্দু। যখন 7 বছর বয়স, হাটে নিয়ে গিয়েছিলাম, ভিড়ে হারিয়ে গেল। কোথায় যে গেল? দিব্যেন্দু? আজকে হাটে একজনের সাথে আমার চেহারার হুবহু মিল পেয়েছি। সে পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছে। না না না, আমার দিব্যেন্দু চুরি করতেই পারে না। সে খুব ভদ্র ছিল, হয়তো মরেই গেছে। হয়তো বেঁচে আছে দিদিমা, ভালো আছে, ফিরে আসবে একদিন। ড্যাডি, আই এম হোম। আরে এসো এসো এসো, মেয়ে আমার, কেমন আছো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো? আর বলো না, দারুণ দারুণ পার্টিস, শপিং। ও, 1 মিনিট। একটা বুড়ি আমাকে, মানে রাস্তার বুড়ি, জানো, আমাকে অপমান করছিল। আরে কারোর সাহস হলো আমার মেয়েকে অপমান করবার? নাম বলো, আমি দেখে নেব। নো নো ড্যাডি, তা ছাড়ো তো। রাস্তার বুড়ি একটা, একেবারে ভিখিরির মতন। তুমি আর কি করবে বলো, ছেড়ে দাও। এখন বলো, তোমার কি খবর ড্যাডি? কেমন চলছে তোমার সবকিছু? ব্যবসা খুব ভালো চলছে, কিন্তু জানো তো তোমার বয়স হচ্ছে, এবার একটা ভালো পাত্র দেখছি। যতদিন না তোমার বিয়েটা হচ্ছে, ততদিন চিন্তাটা যাচ্ছে না। প্লিজ ড্যাডি, আমি শহরে থেকে মানুষ হয়েছি। ওসব আগেকার দিনের মতো বিয়ে ঠিয়ে আমি করতে পারবো না। আই এম নট ইন্টারেস্টিং। ইটস অল ইরিটেটিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রেশার, বাট থিঙ্ক অ্যাবাউট ইউ। ইংলিশ আছে? দেখো না, মানে কি বলবো, একটা ভালো ছেলে তো প্রয়োজন, তাই না? আর তোমার মতো মেয়ের জন্য। আরে এসো এসো, দরজা খোলা আছে।
মধুদা, আমি ক্ষমা চাইতে এসেছি। আর এই নিন। এই বসো বসো, চা খাবে? টাকার কথা পরে হবে, আগে বলো তো কেন এই কাজ করো তুমি? কোনো বিকল্প নেই দাদা আমার কাছে। ছোটবেলায় হারিয়ে গেছিলাম, বড় হবার কোনো সুযোগ পাইনি। শুধু বেঁচে থাকবার জন্য বেঁচে আছি আর কি। গিরিধারীকে দেখেছো? তোমার মতোই দেখতে। হ্যাঁ, লোকজন বলছিল সে আমার ভাই হতে পারে। যদি সত্যি হয় তবে তার সামনে আমি এত ছোট হয়ে গেলাম, কি যে বলবো। তুমি আজকে এখানে এসেছো টাকা ফেরত দিতে চাইছো, এর মানে তোমার ভেতরে ভালো মানুষটা এখনো বেঁচে আছে, ক্ষমা চাওয়ার সাহস আছে। গিরিধারী তোমাকে সৎ পথ দেখাবে, তার কাছে যাও, বলো মধুদা পাঠিয়েছে, সে ভালো ছেলে, তোমায় ক্ষমা করে দেবে। হ্যাঁ, তাহলে এই নিন। রেখে দাও ওর বাবা। আরে গিরিধারীর সাথে কিছু ছোটখাটো ব্যবসা শুরু করো এই টাকা দিয়ে, বুঝলে? কিন্তু কথা দাও আর কখনো ওই পথে যাবে না। ড্যাডি, লুক, ওদিকটা একবার দেখো। কে? ওই বুড়ি তোমার চেনা লোক নাকি? ওই তো সেই বুড়ি, শহরের ফুটপাতে যে আমাকে অপমান করেছিল, মিথ্যে চোর বলেছিল। আমি বললি তোমার কাছে, সেই এই নোংরা বুড়ি তাহলে আমার রাজকুমারীকে অপমান করবার সাহস করেছে? হ্যাঁ, আমাকে পাবলিকলি লজ্জা দিয়েছে। ওই দিন রাত পর্যন্ত আমি কেঁদেছিলাম ড্যাডি। চিন্তা করো না বেটি, কেউ আমার মেয়ের একটি চুল নাড়লেও আমি তাকে মাটিতে পুঁতে দেব। ওকে এর জন্য কঠোর মূল্য দিতে হবে, এটাও ভাবতে পারছে না। আমাকে ডেকেছেন? হ্যাঁ বসো, একটা কাজ আছে তোমার জন্য। কি কাজ? গ্রামের শেষ প্রান্তে ওই যে বুড়ি থাকে, হ্যাঁ জানো তো? হ্যাঁ জানি, আরতি বুড়ি, খুব গরিব। তার বড় আস্পর্ধা হয়েছে, আমার মেয়েকে অপমান করেছে, শহরে সবার সামনে চোর অপবাদ দিয়েছে আমার মেয়েকে ওই বুড়ি। হ্যাঁ, এটা অ্যাডভান্স। তুমি যাও, আগামীকাল দুপুরে যখন বুড়ি একা থাকবে তাকে ঠিকভাবে শিক্ষা দেবে, বুঝিয়ে দেবে কাকে অপমান করা উচিত আর কাকে নয়। কিন্তু খুব মারধর করো না, শুধু ভয় দেখাও, বুঝলে? আর কেউ যেন না থাকে। চিন্তা করবেন না কাকা, আপনি তো জানেন এই কাজে আমার জুরি মেলা ভার। বুড়ির এমন শিক্ষা হবে, এদিকে কেউ কিচ্ছু টেরও পাবে না। ভালো ভালো, কাজ শেষ হলে বাকি টাকা পাবে, কিন্তু যদি ব্যর্থ হও বা কথা ফাঁস করো তাহলে তুমি জানো তোমার কি হবে? সেই প্রশ্নই ওঠে না কাকা, কালকে দুপুরেই কাজ সারবো। আমি এখন যাই। কে? সনাতন, কিছু দরকার রে বাবা? আহা বুড়িমা, তুমি বড় ভুল করেছ। কালীপতি সাহেবের মেয়েকে অপমান করলে শেষ পর্যন্ত। না বাবা, মানে ওটা আমারই ভুল হয়েছে। ভুল? বাবু খুব রাগ করেছেন, আমাকে বলেছেন তোমাকে শিক্ষে দিতে, যাতে আর কখনো এরকম করবার সাহস না রাখো। ছেড়ে দাও বাবা, আমি কিছু করিনি। ছেড়ে দোকে, সালা বড় হনু হয়েছিস, হ্যাঁ ছেড়ে দে। কি হয়েছে নাকি? হ্যাঁ, তোরা আমার কাছে কাজে বাধা দিচ্ছিস কেন? হ্যাঁ, যা বলছি ভালো ভালো শোন, এখনই দৌড়ে পালা, প্রাণে বেঁচে যাবি, না হলে কিন্তু এক্ষুনি মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেব। বাবা তুই থাক, আমি করতে পারবো। চুপ করে বসে থাকো দিদিমা, তোমার জ্বর আসতে পারে। আচ্ছা বলো তো, সনাতন এলো কেন? তুমি কে? তোমার নাম কি বাবা? ওর নাম দিব্যেন্দু। দিদিমা, ও বলেছিলাম ওই যে আপনার হারানো। দিব্যেন্দু? আমার দিব্যু? এই হাতের তিলটা কতদিন? এ তো আমি, আমার বাবা, আমার খোকা। মা, আমি খুব খারাপ হয়ে গেছি। না বাবা,
আজ তুমি আমাকে বাঁচালে। তুমি ভালোই আছো ভেতরে, কিন্তু কালীপতির মেয়ে কমলাপতি, ওই মেয়েটার সাথে শহরে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল বাবা। তাতে এখন মনে হয় সে তার বাবাকে বলেছে, আর ওর বাবা সনাতনকে পাঠিয়েছে শায়েস্তা করতে। এটা হতে দেওয়া যায় না। শুধু টাকার জোরে গরিব মানুষকে মানুষ বলে মনে করে না। না, হতে দেওয়া যায় না। ওদের শেখাতে হবে, বিশেষ করে ওই মেয়েটাকে। আমাকে দাও এই কাজটা, আমি ওকে শেখাবো যে বাপেরও বাপ থাকে। ওর মতো চিটিংবাজ মেয়েকে আমি এক নিমেষে সোজা করতে পারি। এমন ছলনা করব, ভালোবাসার ছলনা দেখবে একবারে। হেই, তোমার জিনিস পড়ে গেছে। ও ধন্যবাদ, এটা আমার কবিতার খাতা। খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে করিয়ে দিলেন। কবিতা? তুমি কবিতা লেখো? হ্যাঁ, গ্রামের প্রকৃতি, মানুষ, ভালোবাসা ইত্যাদি। যদিও আজকাল কেউ পড়তে চায় না। আমাকে পড়তে দাও না একটা। এটা খুব সুন্দর, কিন্তু তো দুঃখ কেন? কারণ ভালোবাসা বোঝে না যারা, তাদের জন্য কবিতা বৃথা। তারা শুধু বাইরের চাকচিক্য দেখে, ভেতরের মানুষটাকে দেখে না। তুমি না একটু অন্যরকম। তোমার নাম কি গো? দিব্যেন্দু। আর তুমি নিশ্চয়ই কালীপতি কাকার মেয়ে কমলাবতী। তোমার কথা সবাই বলে, সুন্দরী, শিক্ষিতা। কি হয়েছে মা? আজকাল দেখছি কিছু খাচ্ছিস না, শরীর টরীর খারাপ নাকি? না ড্যাডি, আমি একটা কথা বলবো। বলো, কি চাও বলো। টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, কি চাই বলো। না, আমি বিয়ে করতে চাই। এটা তো খুব ভালো খবর। আরে আমি তো বলছিলাম, বলো বলো কাকে পছন্দ হয়েছে বলো। শহরের বড় লোক ছেলে নাকি? বলো 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 বলো। হ্যাঁ, না, দিব্যেন্দু, আমাদের গ্রামের দিব্যেন্দু। কে? কোন দিব্যেন্দু? আমাদের গ্রামে তো ওই যে মাছওয়ালা গিরিধারীর মতো দেখতে চোরটা বাজারে ধরা পড়েছিল বেটা, ও? একদম অসম্মান করে কথা বলবে না তুমি। উনি চোর নন, উনি একজন কবি। উনি আমাকে বোঝেন, তুমি তাকে চেনো না। আর তুমি এই গ্রামে থেকে কবিদের সম্মান কিভাবে বুঝবে বাবা? এ কি বকছিস তুই? আমি সব জানি। গ্রামে থেকে থেকে কি তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? তোকে ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। তুই আমাকে চেনাবি? আমি সব জানি। সেদিন হাটে পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছিল মধু সামন্তের কাছ থেকে। একটা সামান্য গেঁয়ো চোর ভিখিরি, সে তোকে জাদু করেছে। তার অতীত আমার জানা আছে। তিনি এখন বদলে গেছেন বাবা। তিনি আমাকে ভালোবাসেন, আর আমিও তাকে ভালোবাসি। আর আমি শুধু তাকেই বিয়ে করব। না না, আমার মেয়েকে একটা বাটপার গরিব অজ্ঞাত কুলশীলের হাতে দেব, এটা কখনো হবে না। আমি ওর জীবন শেষ করে দেব। মেয়ে পাগল হয়েছে বলে কি আমিও পাগল হব নাকি? তুমি কি ভাবছো বাবা? মনে মনে খুনের পরিকল্পনা করছো নাকি? তুমি যদি বাধা দাও, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমি প্রাপ্তবয়স্ক, তুমি কিচ্ছু করতে পারবে না, এই কথাটা মনে রেখো। সময় তো প্রায় পার হয়ে এলো। বর কোথায়? বর কি চিটিংবাজি করেছে নাকি? কে জানে বাবা, শুনেছি ছেলেরা তেমন নয়। কালীপতি বাবুর অসম্মতি ছিল। তবু মেয়ের জোর জবরদস্তিতে জোর করে বিয়ে হচ্ছে, বুঝলে তো? কি জানি বাবা, কি মেয়েটা মধু দেখেছে ভিখিরি ছেলেটির মধ্যে। বাপের এত কিছু থাকতে গিয়ে উঠেছে কিনা ঝুপড়িতে একটা। ছ্যা 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 ছ্যা। কালীপতি কাকা, ব্যাপার কি? দিব্যেন্দুকে তো সকালেই দেখলাম গ্রামে, এখনো তো এলো না। এদিকে লগ্ন যে বয়ে যাচ্ছে, এদিকে সে আসবেই। না এলে তাকে কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার নাম যেন সে মনে রাখে, আমি এখনো মরে যাইনি এ গ্রামেতে। আমাকে ক্ষমা করবেন না। আমি বরের বাড়িতে গেছিলাম, কিন্তু সেখানে কেউ নেই, তাই আমি গাড়ি নিয়ে চলে এসেছি। বর নেই গাড়িতে। বাবা, কি হয়েছে? দিব্যেন্দু আসেনি?
কি নাটক হচ্ছে নাকি? কোথায় ছিলিস? আমার মেয়ের সঙ্গে নাটক মারানো হয়? অপেক্ষা করুন কাকা, এত উতলা হলে চলবে? সবকিছু বলবার আগে আপনার মেয়েকে একটি প্রশ্ন করতে দিন। কমলাবতী, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, নাকি এটাও তোমার একটা নাটক, যেমন নাটক তুমি সাধারণত করে থাকো? আর নাকি বাবার বিপক্ষে যাওয়ার জন্য বেছে নিয়েছিলে আমাকে? কি কি বলছো তুমি? তুমি আমাকে এরকম প্রশ্ন করছো কেন? এই দিদিমাকে চেনো? শহরের ফুটপাতে যাকে তুমি চোর বলে অপমান করেছিলে, সত্যি সত্যি যার জিনিস তুমি চুরি করেছিলে, যার জন্য তোমার বাবা সনাতনকে দিয়ে তাকে মারতে পাঠিয়েছিল। মা, তুমি বড় লোকের মেয়ে, আমার কিছুই ছিল না, শুধু সেই আয়নাটা, আমার হারানো ছেলের একমাত্র স্মৃতি। তুমি সেটা নিয়েও আমাকে অপমান কেন করলে মা? তুমি হয়তো মজা করেই করেছিলে, কিন্তু আমার তো মনটা ভেঙে গিয়েছিল বলো। আমি খুব ভুল করেছি মা, আমাকে ক্ষমা করুন। আমি সত্যি খুব খারাপ, সত্যি হয়তো আমার এরকম একটা শিক্ষার খুব দরকার ছিল, সেজন্যই। আমি তোমাকে শেখাতে চেয়েছিলাম ভালো মানুষকে বোকা বানালে কেমন লাগে। আজকে তুমি বোকা হয়ে নিজেই কেঁদেছো, এখন বুঝেছো তো কেমন লাগে? হ্যাঁ, বুঝেছি। আর শুধু তাই নয়, আমি স্বীকার করছি যে আমি সেটা করেছিলাম শুধুমাত্র বন্ধুদের সঙ্গে মজা করার জন্য। আসলে আমার বন্ধুরা আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে রাস্তার ধারে বসে থাকা একটা বুড়িকে অপমান করে দেখাতে। আর সেই জন্য তুমি সেটা করলে, তাই তো? তখন আমি জীবন সম্পর্কে এত কিছু বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি যে আমার করা অপমান একদিন আমার কাছে এভাবে ফিরে আসবে। তবে তোমাকে আমি সত্যি ভালোবেসেছি, তোমার প্রতি ভালোবাসায় আমার কোনো ভুল ছিল না। তাহলে শোনো, আমি বিয়ে করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাদের ঘর 5 হাত মাটির ঘর, আর তুমি জন্ম থেকে বড় হয়েছো এত বড় বাড়িতে, এত ভালো পরিবেশে, কিন্তু আমাকে বিয়ে করলে তোমাকে সেই ঘরেই থাকতে হবে। সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে। আমি যা আনি তাই খেতে হবে, কোনো বাবু আনা করা চলবে না। আমি রাজি। আসলে আমিও ভিতরে ভিতরে এই বড় লোকিয়ানা থেকে বিরক্ত হয়ে উঠছিলাম। আমার ভালো লাগছিল না এই জীবন। আমি ওই ঘরের ভাত থেকে একটু মুক্ত হয়ে একটু শান্তি চাই। আমি তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি খুব সুখী হবে আমার ছেলেকে বিয়ে করে। বাবা, তুমি কি এখনো রাগ করে আছো? না 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 না, আমার মেয়ে যখন এত বড় হয়ে গেছে তখন আমি আর রাগ করে কি করব? সত্যি তো, আমি নিজেই মানুষ হতে পারিনি, মেয়েকে কিভাবে মানুষ করব? আমার মেয়েকে তোমরা যে শিক্ষা দিলে, তার পাশাপাশি আমি নিজেও আজকে জীবনে খুব বড় একটা শিক্ষা পেলাম। জীবনে কোনো দিন কাউকে ছোট করে, কাউকে অপমান করে বড় হওয়া যায় না, যায় না। যাগ্গে, শেষ ভালো যার, সব ভালো তার। চলো এবার আসল অনুষ্ঠানটা করা যাক।